হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব যারা এইচএস পাস করে ইংরেজি অনার্স ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইংরেজি অনার্সের নাম পরিবর্তিত করা হয়েছে অ্যাকর্ডিং টু এনইপি সিলেবাস 2020। 2020 জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সম্পূর্ণভাবে নামকরণ পরিবর্তিত হয়েছে। ইংলিশ অনার্সের পরিবর্তে ইংলিশ মেজর রাখা হয়েছে। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইংলিশ মেজর এবং মাইনর নিয়ে ভর্তি হতে যাচ্ছ তাদের অবশ্যই এই ভিডিওটা দেখা দরকার। অনেকের স্বচ্ছ ধারণা নেই যে ইংলিশ মেজরের পাশাপাশি আর কোন কোন সাবজেক্ট রাখতে হয়, সেই সম্পর্কে একটি সম্যক ধারণা দেব। ইংরেজি মেজরের পাশাপাশি কোন কোন বিষয় রাখতে হবে সে বিষয় নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। মাইনর, ইংলিশ মেজরের পাশাপাশি মাইনর তোমরা বেঙ্গলি অথবা ফিলোসফি অথবা পলিটিক্যাল সায়েন্স, কোন কোন কলেজের যা যা কম্বিনেশন আছে, যে কলেজের কম্বিনেশন আছে ইংলিশ মেজরের সাথে মাইনর রাখার জন্য, সেটা তোমাদেরকে চুজ করতে হবে। মেজরও 675 তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তার মধ্যে রিটেন হবে 60 মার্কস এবং 15 মার্কস হচ্ছে কলেজের আন্ডারটেকেন ইন্টারনাল। আর মাইনরও 75 এক্সাম হবে, রিটেন হবে 60, 15 হবে ইন্টারনাল। তার পাশাপাশি তোমাদেরকে সেক পেপার পরীক্ষা দিতে হবে। সেক পেপারের সম্পূর্ণ অর্থ হচ্ছে সফট স্কিল, আর মাইনর হচ্ছে তোমরা বাংলা বা ফিলোসফি যে কোনো সাবজেক্ট রাখতে পারো, বা এডুকেশন। কলেজের কম্বিনেশন মেজরের সাথে কি কি কম্বিনেশন আছে সেই বিষয়ে তোমাদেরকে নজর দিতে হবে এবং সেই কলেজের স্ট্রাকচার অনুযায়ী মেজরের সাথে যে যে সাবজেক্ট কম্বিনেশন আছে সেই সাবজেক্ট তোমরা রাখতে পারবে। তাহলে তোমাদেরকে রাখতে হচ্ছে ইংলিশ অনার্স নিতে গেলে তার সাথে ইংলিশ অনার্সটাই হচ্ছে মেজর পেপার, ইংলিশ মেজর পেপার, তার সঙ্গে মাইনর পেপার থাকছে, তার সঙ্গে সেক পেপার থাকছে, তার সঙ্গে থাকছে এমডিসি। এমডিসিটা কি না, এটা পুরো কল্যাণী ইউনিভার্সিটি স্ট্রাকচার, উইমেন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এমডিসি। এবারে কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হবে, কোয়েশ্চেন প্যাটার্নের একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। মেজর পেপারের কোয়েশ্চেন পেপার থেকে যে 60 মার্কস রিটেন হবে, সেই 60 মার্কস রিটেন হচ্ছে 2 মার্কসের 10টা করতে হবে, 10 দুগুণে 20। 5 মার্কসের 4টে করতে হবে, তার মধ্যে 6টা দেওয়া থাকবে, 4টে করতে হবে, তাহলে 4 5 20। আর 2 মার্কসের 10টা, 10 দুগুণে 20, তাহলে টোটাল 20 20 40 হলো। আর 10 মার্কসের 2টো করতে হবে, 4টে থাকে, তাহলে 40 আর 20 60। এই হচ্ছে তোমাদের সিলেবাসের স্ট্রাকচার। তার মধ্যে তোমাদের যে ইংলিশ মেজর পেপার আছে, মেজর পেপারে টোটাল 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ইউনিট 1 অর্থাৎ লিটারারি টার্মস থাকছে 14টা লিটারারি টার্মস, সেখান থেকে টোটাল 30 নাম্বার সিলেক্টেড হবে, কোয়েশ্চেন করা হবে ইউনিভার্সিটির তরফ থেকে। আর ইউনিট 2 একাডেমিক রাইটিং, সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন হবে টোটাল 30 মার্কসের, তাহলে 30 30 60, রিটেন এক্সাম তোমার ফিনিশ। এরপর প্রেজেন্টেশন স্কিল ইউনিট 3, এখানটা থেকে ইন্টারনালের কোয়েশ্চেন, কলেজ তোমাদের যে যার নিজস্ব কলেজ এই কোয়েশ্চেন করবে, তোমরা এখান থেকে তথ্য পেয়ে যাবে। কলেজ তোমাদেরকে কিছু কোয়েশ্চেন দিয়ে দিবে, সেখান থেকে কলেজ 10 মার্কসের ইন্টারনাল এক্সাম নেবে আর 5 মার্কস অ্যাটেন্ডেন্সের জন্য, 5 মার্কস হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য, তাহলে 10 + 5 = 15। এই হচ্ছে তোমাদের টোটাল মেজর পেপারের 75 নম্বরের কোয়েশ্চেন প্যাটার্ন। মাইনরের একই স্ট্রাকচার, মাইনর তোমাদের বাংলা, ফিলোসফি, এডুকেশন যে যার কম্বিনেশন থাকছে, তোমরা সেই কলেজের স্ট্রাকচার অনুযায়ী তোমরা মাইনর রাখবে, যে যার পছন্দ অনুযায়ী মাইনর পেপার রাখবে মেজরের পাশাপাশি। তার সাথে থাকছে সেক পেপার। সেক পেপারটা কি অনেকেরই জানা নেই, যে সেক পেপারটা আবার কি। সেক পেপারটা হচ্ছে সফট স্কিল, সফট স্কিল যার মধ্যে থাকছে টিম ওয়ার্ক, ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাডাপ্টেবিলিটি, লিডারশিপ, প্রবলেম সলভিং। এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এই সফট স্কিল থেকে তোমাদেরকে টোটাল পরীক্ষা দিতে হবে 35 মার্কসের রিটেন, 35 মার্কসের রিটেন এক্সাম দিতে হবে। তার মধ্যে 1 মার্কসের 5টা করতে হচ্ছে, 8টা দেওয়া থাকবে। 5 মার্কসের করতে হবে 2টো, 5 দুগুণে 10। আর 10 মার্কসের করতে হবে 2টো, তাহলে 10 দুগুণে 20, 5 দুগুণে 10, 20 10 30। আর 1 মার্কসের 5টা, 30 5 35। এই হচ্ছে সফট স্কিলের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন সম্পূর্ণভাবে তুলে ধরলাম। আর এমডিএসটা কি বা এমডিসিটা কি,
না, এমডিসিটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য সিলেবাস থাকছে উইমেন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, যেটা টোটালটা 35 মার্কসের পরীক্ষা হবে। এখানেও টোটাল ইউনিট থাকছে দুটো, ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2। পুরো কোয়েশ্চেনটা এমসিকিউ প্যাটার্নে হবে। তোমাদেরকে মাথায় রাখতে হবে এমসিকিউ প্যাটার্নে কোয়েশ্চেন হওয়া মানে যে একদম ইজি তা নয়। কলেজ থেকে যে কোয়েশ্চেন গুলো দেবে সেগুলো ভালো করে তোমরা প্রিপারেশন নেবে, তাহলেই তোমাদের ফুললি একটা বেস্ট অফ দ্য বেস্ট মার্কস হবে। এবং আমি তোমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত সেমিস্টারের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ এবং এইট অল সেমিস্টার ইংলিশ মেজর এবং মাইনরের অনলাইন এবং অফলাইন ক্লাস করাই। যারা অনলাইন এবং অফলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা নিচের ডেসক্রিপশন বক্সে, ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে 8514897926, এই নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো। অথবা লার্নিং ইংলিশ পিলারের নিজস্ব ওয়েবসাইট lep.education.in, এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো বিস্তারিত জানার জন্য। এবং সমস্ত অনলাইন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, ভিডিও শেষে অল ভিডিও রেকর্ডেড ক্লাস অ্যাপসে লার্নিং ইংলিশ পিলারের নিজস্ব অ্যাপস আছে এলইপি অ্যাপসে আপলোড থাকবে। যারা হয়তো সময়ের অভাবে বা বিভিন্ন কারণবশত ক্লাস করতে পারছো না, তাদের ভিডিও সম্পূর্ণভাবে রেকর্ড থাকবে, পরবর্তীকালে তাদের সময় অনুযায়ী দেখে নিতে পারবে। এই ফ্যাসিলিটিও থাকছে। এবং মক টেস্টের ব্যবস্থা থাকছে একটা চ্যাপ্টার শেষে, যারা অনলাইন এবং অফলাইন ক্লাস করবে সমস্ত ছাত্রছাত্রীদের। এবং এই হচ্ছে তোমাদের প্রধান বিষয়বস্তু। তোমাদের একটা ফুললি কনসেপ্ট আমি দিয়ে রাখলাম। এবং যদি কারো ভর্তি সংক্রান্ত বা কোনো তথ্য জানার থাকে, অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে 8514897926 এই নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো, বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে। এবং সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো, তোমরা সেমিস্টার অনুযায়ী যেহেতু ক্লাস, সময় খুবই সংক্ষিপ্ত, বলবে তোমায় 6 মাসের কোর্স, কিন্তু তোমরা সময় পাবে 4 থেকে 4.5 মাস, এর বেশি তোমরা সময় পাবে না। তার মধ্যেই রুটিন জারি করে দেয় ইউনিভার্সিটি। সুতরাং ডিলে না করে যারা ভাবছো যে আমরা ইংরেজি অনার্স ভর্তি নেব, এবং ইংরেজি অনার্স এবং ইংলিশ মাইনরের মধ্যে পার্থক্য কিছুই নেই। পার্থক্য যারা ইংলিশ মেজর অর্থাৎ 4 ইয়ার্সের করতে ভর্তি হবে, এখানে দুটো কোর্স, একটা হচ্ছে 4 ইয়ার্সের কোর্স আর একটা হচ্ছে 3 ইয়ার্সের কোর্স। 4 ইয়ার্স আর 3 ইয়ার্সের মধ্যে পার্থক্য, 4 ইয়ার্সের ছাত্রছাত্রীরা ইংলিশ রিসার্চ পেপার নিয়ে একটি গবেষণা করার সুযোগ পাবে। যদি 70% অ্যাবাভ মার্কস থাকে, তবেই তোমরা ছটা সেমিস্টারে 70% টোটাল অ্যাভারেজ মার্কস থাকতে হবে, তবেই তোমরা রিসার্চ পেপারের সুযোগ পাবে। না হলে যারা 4 ইয়ার্সে ভর্তি হচ্ছে তারা অটোমেটিক্যালি 3 ইয়ার্সের কোর্সে নেমে যাবে। অর্থাৎ 3 ইয়ার্সের কোর্সকে ডিপ্লোমা বলা হচ্ছে, আর যারা 4 ইয়ার্স কোর্স কমপ্লিট করে পাস হবে তাদেরকে ইংলিশ গ্র্যাজুয়েট সার্টিফিকেট দেওয়া হবে, ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট সার্টিফিকেট তখনই তোমরা তকমা পাবে যখন তোমরা 70% মার্কস নিয়ে 4 ইয়ার্স কোর্স কমপ্লিট করবে। যদি বিলো 70% মার্কস থাকে তাহলে 3 ইয়ার্সের সার্টিফিকেট অর্থাৎ ডিপ্লোমা কোর্স, গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কোর্স নিয়ে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট সার্টিফিকেট তোমরা পাবে না। এই হচ্ছে 4 ইয়ার্স এবং 3 ইয়ার্সের মধ্যে পার্থক্য। আর যারা ভাবছো যে পরবর্তীকালে শিক্ষকতা করবে তাদেরকে অবশ্যই 70% মার্কস রাখার চেষ্টা করতে হবে, তবেই তোমরা বিভিন্ন রকম কলেজের নেট সেটের পরীক্ষা বসার সুযোগ পাবে, এসএসসি দেওয়ার সুযোগ পাবে। আর যারা ভাবছো 3 ইয়ার্স কমপ্লিট করেই আমাদেরকে একটা আর্নিং এর পথ বেছে নিতে হবে, তাদের 3 ইয়ার্সই যথেষ্ট। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে ভিডিওটা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম। এই ভিডিওটা অবশ্যই যারা নতুন ছাত্রছাত্রী, যারা গ্র্যাজুয়েশন সম্পর্কে কিছু ধারণা নেই, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত হেল্পফুল হবে।